মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, আটক ৩ জন। মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা বিবরণে জানা যায়, উপজেলার বড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারবাজ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের 46 কাছে বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন একই এলাকার মোহাম্মদ কামরুল 53, সোহাগ 35, নাজির শেখ 40 এবং জুয়েল 28। চাঁদা না দিলে তাকে গাড়ি নিয়ে পথে ঘাটে চলতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়ে আসছিল কামরুল গং। ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতে কামরুল গং ক্ষিপ্ত হয়ে গত 20 জুন দিবাগত রাত 4:45টার দিকে ওয়াহিদুজ্জামানের বাড়ির গ্যারেজে থাকা 37 লাখ টাকা মূল্যের হাইব্রিড প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির ডান পাশের পিছনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়ির ক্ষতি হয় প্রায় 7 লাখ টাকা। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। সেই প্রেক্ষিতে 4 জুলাই রাতে থানায় কামরুল, সোহাগ, নাজির ও জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা করেন ওয়াহিদুজ্জামান। মামলার প্রেক্ষিতে ওই রাতেই তাদেরকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিউল ইসলাম রাকিবের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি শেখ আলী আকবর। আমাদের গাড়ি যে দেখাশোনা করে যে আলামিন মামুন দেখতেছে, কিন্তু এই গাড়িটা যদি এই সাইডটা কোনো মতো ধরতো, এই সাইডটা তেলের ট্যাঙ্কি ছিল, তাহলে এই গাড়িটাও যদি এই তেলের ট্যাঙ্কির মাধ্যমে যদি এই আগুন ছড়িয়ে পড়তো এই গাড়িতে, তাহলে এই পুরো বিল্ডিংগুলা, এই যে বিল্ডিংগুলো, এই যে ওয়াহিদুজ্জামান যার বাড়ি, এই বিল্ডিংগুলা কোনো মতে বাঁচানো সম্ভব ছিল না। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এবং সম্ভবত এই যে রাস্তা, এই রাস্তা থেকেই হয়তোবা দুর্বৃত্তকারী আসছে, আমরা এরকম ধারণা করতেছি। এবং একটা রাস্তা চলে গেছে এই দিক থেকে পুরো সরকার মার্কেট হয়ে পার হাউস, হোলসিম। আর একটা রাস্তা এখান থেকে, এই যে রাস্তাটা, এইটা চলে গেছে হলো ট্যাপামারি দিয়ে বালুর মাঠ দিয়ে মেঘনা সিমেন্টেও বেরোনো যায় এবং দিগরাজেও বেরোনো যায়। এবং এই আশেপাশে অনেক বাড়ি দেখতেছেন যে যদি কোনো মতে এই আগুনটা আরও বেশি ধরতো, তাহলে এই বাড়িগুলো যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো না, এটা বলা যাচ্ছে না। এবং আমাদের যে প্রধান যে ক্ষতিকারক ওয়াহিদুজ্জামান, ওনার বাড়ি এটা আবার দেখাচ্ছি। এবং ওই যে গলি, ওইটা সাংবাদিক সোহেল বাড়ি এবং এটা আলামিন হুজুরের ভাগ্নে, ওনার বাড়ি। এবং এই বাড়ি থেকে এই জায়গা থেকে এই কাজগুলো সংগঠিত হয়েছে এই বাড়ির সামনে। এবং আজ রাতে সে বাসায় ছিল না, ওয়াহিদুজ্জামান, উনি বাসায় ছিল না, উনি ব্যবসায়ী কাজে খুলনায় ছিল। এবং এই সুযোগে এই দুর্বৃত্তকারীরা তার গাড়িতে আগুন দিয়েছে এবং বড় ধরনের নাশকতার চেষ্টা করেছে।